হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে 4:45 মতন বাজে। 4:30টায় ঘুম ভেঙেছিল, তবে বিছানা থেকে উঠেছি 4:45টায়। মুখটা ধুয়ে সোজা চলে এলাম ছাদে। তবে সূর্যি মামা কিন্তু এখনও পূব আকাশে উদয় হননি, একটু বাকি আছে হয়তো ওনার আসতে। আর আমি চলে এলাম সোজা গাছে জল দিতে। কদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই মাটিটা একটু ভেজা ভেজাই ছিল। তবে অল্প অল্প করে আমিও একটু সব গাছে গাছে না জল দিয়ে দিচ্ছিলাম। আর এই সময় এত সুন্দর পাখিটাকে যে কি বলবো, আমি তো ছাদে উঠে দেখলাম যে বেশ কটা পাখি ছিল, বাট আমাকে দেখে টুকুস করে উড়ে পালিয়ে গেল। আমি নিচে চলে এসেছিলাম, আর আজকে বাবুই আমায় বলেছিল মামা ভোর ভোর ডেকে দেবেন। ওহো, সরি, একটা তো কথাই বলতে ভুলে গেছি। সকলকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। সকলের জীবন মঙ্গলময় হোক, ভালো হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। তো যাই হোক, আজকে যেহেতু নববর্ষ, আমার কাছে খুব প্রিয় দিন, আর আমার কাছে কাজের চাপটাও একটু বেশি থাকে। আমার মনে হয় পুরো বাড়িটাকে সুন্দর করে যদি সাজাতে পারতাম খুব 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 ভালো হতো। তবে পুরোটা তো সাধ্য নেই, যেটুকু সাধ্য সেইটুকুই করলাম। বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে দিচ্ছিলাম, তবে আগে বাবুয়ের ঘরটা, কারণ তমাল তো যথারীতি ঘুমাচ্ছে, আর বাবুই যেহেতু উঠে পড়েছিল, তাই আমি রান্নাঘরের দিকে গিয়েও আবার চলে এলাম বিছানাটা গুছিয়ে দেবো বলে, কারণ উনি একটু পড়তে বসবেন দয়াধম্ম করে। আর নতুন কী কী কিনেছিলাম মানে চৈত্র মাসে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, করা হয়নি। তো এই চাদরটা কিনিনি, এই চাদরটা আমার পাওয়া, আমার এক বান্ধবী আমাকে এটা দিয়েছিল। তবে কুশন ফাবারগুলো আমি সব কিনেছিলাম ম্যাচিং করে। তো যাই হোক, এটা অনেক বছরের, মানে গত বছরের চাদর আমি এই বছর পাতলাম। তো এই বিছানাটা কমপ্লিট করে গুছিয়ে দিলাম। আর কিনেছিলাম এই বোতলগুলো না ভারী সুন্দর। এই মুহূর্তে যে হাতে বোতলটা আছে, এটা গত পরশু দিনকে গিয়ে নিয়ে এসেছিলাম। আর বাকিগুলো টুকটুক করে সব কিনে ফেলেছি এক এক সময়। কিনে নিয়ে এসেছিলাম কিছু কাপ, মানে 4টে কাপ। তবে কাপগুলো না খুব একটা পছন্দ হয়নি। আমার খুব ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে গিয়ে আবার কটা কাপ কিনে নিয়ে আসবো। তো বোতলগুলো গতকাল রাত্রে ধুয়ে রেখেছিলাম, বোতল আর কাপ দুটোই। তো বাবুই কি করছে একবার দেখি, কাপগুলো কাপের জায়গায় রাখবো বলে চলে গেলাম। আর এদিকে ডাইনিং টেবিলটাও তো, মানে কভারটা তো চেঞ্জ করতে হবে। তো সেই জন্য সব একটা একটা করে জিনিসপত্র তুলে ডাইনিং টেবিলের কভারটা ভাবছিলাম চেঞ্জ করে দিই। গত 2-1 দিন আমার তো ব্লগ আসেনি, মানে গতকাল তো ডেফিনেটলি আসেনি। তো প্রিয়াঙ্কা বণিক অ্যাকাউন্ট থেকে, প্রিয়াঙ্কা তুমি আমায় জিজ্ঞাসা করেছো আমি নীলের উপোস করেছিলাম কি না। করেছিলাম গো, বাবুই আর ততদিনের আমি নীলের উপোস করে থাকি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো এখানে আমি কভারটা চেঞ্জ করে দিলাম, তবে প্লাস্টিকের কভারটা এখনও পাতা হয়নি, তবে খাবার আগে পেতে দেবো। কালকেই যেহেতু ব্লগ করিনি, শরীরটা সেরকম ভালো ছিল না বলে, তবে খুব খারাপও ছিল না। তো আমি ভালো করে ঘরদোর একদম ঝেড়ে নিয়েছিলাম, আরও একবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এবার হলো ঘরদোর মোছার পালা। সব ঘরদোর মোছা হয়ে গেছে, মানে বেডরুমটা মুছে নিচ্ছিলাম। কটা বাজে এখন, বেশ অনেকটাই বেজে গেছে, 6টার কাছাকাছি বাজে। তো ঘরদোর মুছবো, জামা কাপড় প্রচুর ভিজিয়েছি, 2 বালতি জামা কাপড়, সেগুলো কাচবো, ছাদে মেলবো, তারপরে স্নান টান কমপ্লিট করে নেবো। তো চলে এলাম স্নান কমপ্লিট করে। আর আজকে না ইচ্ছাই ছিল একটু সোনার জিনিস পরবো, তো বালাগুলো একটু পরে নিচ্ছিলাম। আর ছোটোবেলায় মা বলতো যে সবাইকেই আমাদের, যে বাপি আজকে দিনে ভালো ভালো কাজ কর, বেশি বেশি করে পড়তে বস। যদিও আমি বসতাম না, সেটা পরের কথা। বেশি বেশি করে পড়তে বস, বেশি বেশি করে ভালো কথা বল, সব কিছু ভালো কর, তাহলে সারা বছর খুব ভালো যাবে। তো সেই কথাগুলো রোজ রোজ মনে পড়ে না, আর নিজের সুবিধার্থেই সবটা মনে পড়ে। মনে মনে ভাবলাম একটু সোনার গয়না ফয়নাগুলো পরি, বালা পরি, হার পরি, সামনের বছর তমাল যদি আবার একটু বানিয়ে টানিয়ে দেয়, সেই জন্য। কি জানি দেবে কি না, যদি দেয় খুব ভালো হয়। তো এরপরে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে সময় দেওয়া আর কি। একটু ময়েশ্চারাইজার, একটু সানস্ক্রিন, একটু সেরাম, ব্যাস আর কিছু না।
তো যাই হোক, নিজের সকালে সাজসজ্জা কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর তমালকে বলেছিলাম কদম ফুল এনো, তমাল এনে দিয়েছিল। তো আজকে বৃহস্পতিবার নয় তো 100% সবাই আমরা জানি, তবে যেহেতু আজকে পয়লা বৈশাখ, আজকে তো একটু বাঙালির ঘরে আলপনা দিতেই হয়। তো একটুখানি অল্প হালকা পাতলা আলপনা দিয়ে নিয়েছিলাম আর পুজো করতে শুরু করলাম। আর ভগবানকে যে ঘরটা দিয়ে স্নান করাচ্ছি, এই ঘরটা বৃহস্পতিবার দিনকে ইউজ করব। তবে আজ যেহেতু বছরের প্রথম দিন, ভালো দিন, তো আজকের দিনে ভাবলাম ঠাকুরকে স্নান করা দিয়েই না হয় শুরু করি। কালকে গিয়েছিলাম বাজারে, জানেন তো, আর এই মালাটা নিয়ে এসেছিলাম। মালাটা দেখেই আমার যা পছন্দ হয়েছিল না, যে কি বলবো। তমাল তো বড় বড় করে তাকাচ্ছিল, আবার মালা দিয়ে কি হবে, মনে মনে ভাবলাম আমি পরবো। তো যাই হোক, মালা ফালা কিনে নিয়ে কালকে বাড়ি চলে এসেছিলাম। আর ফুলগুলোও কালকের বেশ ভালো ছিল, বেশ ভালো লেগেছিল ফুলগুলো। তো যাই হোক, পুজো আচ্ছা কমপ্লিট করে সোজা চলে এলাম নিচে। আর বাবুইকে বলেছিলাম আমি শঙ্খ বাজালে তুই কিন্তু চা বসাস। তো যথারীতি উনি চা বসিয়ে দিয়েছিলেন। আর ওই যে ছোটো পাত্রের মধ্যে চাটা হওয়ার ফলে না, শুধু আমি কেন, সবাই পড়ে ফেলে দিই চাটা। তো বেচারা কোনো রকমে কন্ট্রোল করে চা করছিল। তো চা করা কমপ্লিট হতে আমি আরও দুজনে মিলে চা নিয়ে বসে গেলাম। তমালকেও দিয়ে দিয়েছিলাম, তমালও বসে গিয়েছিল। আর ও বললো মামা আপনি আমার কাছে এসে বসুন, তাই ওর কাছে একটু বসে বসে চা খাচ্ছিলাম। তো দুজনে মিলে যা মজার মজার কথা বলি আর নিজেরাই হেসে খুন হই। আর ও যা দুষ্টুমি করে আমার সাথে, কী জানি বাবা অন্যের বাচ্চারা কী করে, আমার মনে হয় আমার বাচ্চাই এরকম বদমাইশ। তো দুজনে মিলে বসে চা খাচ্ছিলাম। আর চা খাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম বড় ঘরে। বড় ঘরের বিছানাটা তুলতে হবে, চেঞ্জ করতে হবে চাদর। তমাল যখন নতুন চাদর পাতা হয় বা বালিশের ওয়ার্ড চেঞ্জ করতে হয়, তখন তমাল কিন্তু করে না এই কাজগুলো যথারীতি আমাকেই করতে হবে। তো চাদরটা চেঞ্জ করলাম। এই চাদরটা আমি কিনেছিলাম, তবে এটা অনলাইনে কেনা। খুব একটা মানে কেনার পরে মনে হচ্ছে এমন কিছু সুন্দর নয়, যতটা সুন্দর লেগেছিল ফোনে ঠিক ততটা সুন্দর নয়। তো কী আর করা যাবে, নিয়ে নিলাম। আর নিয়ে খুঁতখুত করিনি, চাদরই তো কদিন পরে ছিঁড়ে ছুটে হয়তো চলেই যাবে। তো এই ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানেও কুশন কভার একটু ম্যাচিং করে কিনেছিলাম। তো বিছানাপত্র গুছিয়ে নিই। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আমি আজকে নতুন জামা পরেছি। এই জামাটাও কিনেছিলাম, অনলাইনেই কিনেছিলাম। জামাটা খুব একটা খারাপ হয়নি, ঠিকঠাকই হয়েছে। মানে চাদরটা কিনেছিলাম একজনের থেকে, ফেসবুকে তার একজনের পেজ থেকে কিনেছিলাম। আর জামাটা মনে হয় অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে নেওয়া মনে হয়। তো চুল ফুল গুটিয়ে নিলাম আর লেগে পড়লাম ফুলদমে কাজে। আর এখানে যে রানারটা ছিল সেটা চেঞ্জ করে আমি টেবিল ক্লথ মতন একটা কাপড় আছে আমার কাছে, সেই কাপড়টা সুন্দর করে পেতে দিয়েছিলাম। ওটাও লাল ছিল আর এটাও লাল। বেশ সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। ড্রেসিং টেবিলও অলরেডি গোছানো ছিল। আর এরপরে সোজা চলে এলাম আমি রান্নাঘরে। ব্রেকফাস্ট করব। আজকে না সকালবেলা ভেবেছিলাম, মানে সরি আজকে সকালে না, বেশ কদিন ধরেই ভাবছিলাম যে পয়লা বৈশাখের দিনকে লুচি করব, আলু চচ্চড়ি করব। কিন্তু সকাল থেকে দেখলাম না, পেটটা একটু ঠিকঠাক নেই, কষ্ট হচ্ছে, পেটে ব্যথা করছে। তো সেই রিস্ক নিলাম না, শুধু রুটি করলাম, রুটি আর আলু চচ্চড়ি। তো সকালের ব্রেকফাস্টটা আমি আর বাবুই এটা দিয়েই করবো। তমালকে জিজ্ঞাসা করেছিলাম তুমি খাবে, উনি যথারীতি বললেন না খাবো না। এলাম ওকে, খেও না। তো যাই হোক, আমি আর বাবুই দুজনে মিলে খাবো বলে রুটি করলাম, আলু চচ্চড়ি করলাম। আর এদিকে তরকারিটা তখনও হয়নি, সেই জন্য আজকে তো যেহেতু পয়লা বৈশাখ, একটু তো মিষ্টি রান্না কিছু করতেই হবে। তো প্রত্যেকবার পায়েস করি, তো এইবারে ভাবলাম ভাপা দই করব। তবে এর আগে ভেবেছিলাম ফিরনি করব, তবে ভাবলাম যে না, ভাপা দই করি। তো বলে বাজার থেকে কেনা টক দই নিয়েছিলাম, মানে প্যাকেটের টক দই। সেটাকে জল ঝরানোর জন্য একটা কাপড়ের মধ্যে রেখে একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছিলাম। জলটা সব ঝরে যাক, তারপরে বাকি প্রসেসটা করব। জল ঝরতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণে দেখলাম তরকারিটা আমার হয়ে গিয়েছিল। তো বাবুইকে খাবারটা দেব আর আমিও বসে যাব খেতে। তো বাবুইকে দিয়ে আমি বসে গেলাম। বাবুই ঘরে বসে বসে পড়ছিল আর খাচ্ছিল। আর এদিকে আমি নিজেও খেতে বসে গেলাম। আর ওই যে বলছিলাম না ভাপা দই করবো বা পায়েস করবো, কিসব ভেবেছিলাম। আরও একটা ভেবেছিলাম ফিরনি করব। তার ফলে দূর, ভাপা দইটাই সবচেয়ে সহজ হবে। তো এরপরে খাওয়া কমপ্লিট করে আমি দইটা পাত্র থেকে ঢেলে নিলাম। আর এর মধ্যে আমি একটু মিশিয়ে নেব
গুঁড়ো, এলাচ গুঁড়ো আর হচ্ছে একটুখানি মিশিয়ে নেবো এর মধ্যে আমি পরিমাণ মতন কনডেন্স মিল্ক বা মিল্ক মেড যাই বলেন না কেন, এবং খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে ফাটাচ্ছিলাম, তারপর দেখলাম না এটা ঠিকঠাক হচ্ছে না, তারপরে আমি ইউজ করেছিলাম ডাল ঘুটনি। তারপরে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরকম একটা পাত্র নেবেন, অথবা যেটাতে কেক করে না ওই কেকের পাত্রও নিতে পারেন, বা যে কোনো মেটালের পাত্র নিয়ে তার মধ্যে নিচে বাটার পেপার দিয়ে দইটাকে ভালো করে ঢেলে দিয়ে এরকম করে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেব। প্রায় 20 মিনিট মতন এটাকে স্টিমে রাখতে হবে। তারপরে এটার আরও কারুকার্য আছে। তো এদিকে ভাপা দইটা মোটামুটি হয়েই আসছিল, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম শুক্তো। শুক্তো খেতে তো আমার বাড়ির সবাই ভালোবাসে, আর আমার হাতে শুক্তো খেতে তো আরোই সবাই ভালোবাসে। আর আমি যখনই শুক্তো রান্না করি তখনই না রেহান ব্লগের শিল্পী দিদিভাইয়ের কথা আমার মনে পড়ে যায়। দিদিভাই সবসময় বলেন যে আমার হাতে শুক্তো নাকি ভীষণ সুন্দর হয়। আর এদিকে শুক্তো কমপ্লিট করে মাছ রান্না করে নিচ্ছিলাম। এখানে কমেন্টের আরও একটা কথা মনে পড়ে গেল, সরিতা মজুমদার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে তোমার লাল কেটেলের মানি প্ল্যান্টটা চুরি করব, প্লিজ কবে আসবেন, আসুন নিয়ে যান, আমি এক কথায় দিয়ে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ একটা সুইট কমেন্ট করার জন্য। তো এরপরে দেখতেই পেলেন আমি কিছুটা পেস্তা মানে কেটে টুকরো টুকরো করে নিলাম, মানে কুচি 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 করে নিলাম। আর এরপরে টক দইটা মানে সরি ভাপা দইটা এরকমভাবে প্লেটের মধ্যে উল্টে নিয়ে বাটার পেপারটা তুলে দিলাম, আর এগুলো দিয়েছিলাম কেশর। তো এরপরে আমি এটাকে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম পেস্তা। একটুখানি রোজ পেটাল দিলেও ভালো লাগতো দেখতে, তবে রোজ পেটাল আমি জোগাড় করতে পারিনি। তো এটা ট্রাই করবেন আপনারা, ভালো লাগবে। ও হ্যাঁ, তবে এক্ষুনি এটা খাওয়া যাবে না, এটা কিন্তু ঘন্টা 3 মতন ফ্রিজে রেখে খেতে হবে। তো ওটাকে আমি সোজা ফ্রিজে তুলে দিয়েছিলাম। আর এদিকে করছিলাম আমি ধনিয়া চিকেন, এটা তবে রাতের খাওয়ার জন্য, সকালবেলার নয়। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, রান্নাগুলো দেখিয়ে দিয়ে একবার চিকেন রান্না করেছিলাম, মানে কি বলবো এটাকে, বেগুন ভাজা, শুক্তো, আর করেছিলাম আমি মুগের ডাল, আর হচ্ছে গিয়ে মাছ। আর ওই যে বললাম দই ভাপাটা তো ছিলই, তবে একটা জিনিসের অভাব ছিল, যেটা হচ্ছে চাটনি। ওটা আর পারিনি করতে, হাত পা ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তো সমস্ত কাজকর্ম যখন কমপ্লিট হয়ে গেছে আর শরীর বলছে না, সেই 4:30 উঠেছি, এখন 2টো বেজে গেছে এত কাজ করতে করতে। আর তার থেকেও বড় কথা, কাজটা না শুধু করলে একরকম হয়, তবে ভিডিও করতে করতে কাজ করলে কিন্তু অনেকটা বেশি সময় যায়। তো একটু রিল্যাক্স হয়ে বসলাম, আর বসেই মনে পড়ে গেল সর্বাণী আন্টির কথা। উনি অনেক বড় কমেন্ট করেছেন, সেখানে লিখেছেন যে উনি নাকি ছোটোবেলায় আমার মতো লুকিয়ে লুকিয়ে বই পড়তেন আর মায়ের কাছে বকা খেতেন। অন্যায় করলে তো বকা খেতেই হবে, কি কিছু করার আছে। যাই হোক, একটুখানি আমি শান্তিতে বসবো বা শোবো। আর বাবুই বলছিল মাম্মা খেতে আসুন, আমি বললাম তুই খা, আমি একটু পরে খাবো। তো উনি তো শুক্তো দিয়েই বোধহয় পুরো ভাত খেয়ে ফেলবেন। তো যাই হোক, এত খাবার করেছি হয়তো বৃথা, হয়তো নয়, ও শুক্তো খেতে যেহেতু ভালোবাসে, অনেকটা ভাতই শুক্তো দিয়ে খায়। তো যাই হোক, ব্লগটা আজকের মতন শেষ করলাম। আবারও জানাই পয়লা বৈশাখে সকলকে অনেক শুভেচ্ছা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।